ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হইল একমাত্র নবীজির ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, জাগা জমির ওয়ারিস না, এরা হইল আমার নবী ইলমে নবুবির ওয়ারিস, ইলমে নবুবির ওয়ারিস। আমার পয়গম্বর যে ইলম সাহাবায়ে কেরামের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়া গেলেন, সাহাবায়ে কেরাম আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইলম অর্জন করছেন, যে ইলম পাওয়ার কারণে সাইয়্যিদিনা সিদ্দিক আকবর হয়ে গেলেন, যে ইলম পাওয়ার কারণে সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ইলমের কারণে ওসমান জিন্নুরাইন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ইলমের কারণে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ওয়া আলী মারতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইলমের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দামি হয়ে গেলেন। সেই ইলম সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে দিয়া দিলেন, তাবিঈনদেরকে দিয়া দিলেন, তাবিঈন সালফে সালেহিনদেরকে দিলেন, সালফে সালেহিন মুহাদ্দিসিনদেরকে দিলেন, মুহাদ্দিসিনরা মুআল্লিমিনদেরকে দিলেন, মুআল্লিমিনরা মুফাসসিরিনদেরকে দিলেন, মুফাসসিরিনগণ মুতাকাদ্দিমিনদেরকে দিলেন, মুতাকাদ্দিমিনরা মুআখিরিনদেরকে দিলেন। এইভাবে ইলম আস্তে 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 দক্ষিণ দাপকলা ফরকানিয়া মাদ্রাসা পর্যন্ত ধারাবাহিকভাবে পৌঁছে গেছে। সুতরাং এই ইলম দুনিয়ার কোন ইলম না, এই ইলম কোরআনের ইলম, আল্লাহর ইলম। এই ইলম দুনিয়ার কোন ইলম না, এই ইলম মদিনার ইলম। এই ইলম যাদের কাছে আছে তাদেরকে শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইতে পারে না। এই ইলম যাদের কাছে আছে তারা কখনো আমার আল্লাহর ফরজ হুকুম অমান্য করতে পারে না। এই ইলম যাদের কাছে আছে তাদের ঘরে দেখবেন বেপরদা হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের ঘরে গুনাহের কাজ হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তানরা নাফরমান হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তানরা হালাক আর বরবাদ হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তানরা কখনো অমানুষ হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তান বেরোজগারি হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তান জানাকারী হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তান সুদখোর হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তান ঘুষখোর হয় না। এই ইলম যাদের কাছে আছে তাদের সন্তান কখনো কোনো মাখলুকের উপরে, মানুষ তো থাক দূরের কথা, কোনো মাখলুকের উপরে জুলুম করতে পারে না। এই ইলম যাদের কাছে আছে তারা দেখবেন নবীর তরিকার বাহিরে জীবন দিয়া দিতে রাজি হবে, নবীর তরিকার বাহিরে যাইতে পারবে না। যার কাছে ইলম আছে আপনি কোটি কোটি টাকা দিয়েও তার দাড়ি সাজাইতে পারবেন না। যার কাছে ইলম আছে আপনি কোটি 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 টাকা দিয়েও আপনি তার নামাজ থেকে সরাইতে পারবেন না। আপনি তার অর্ধ দুনিয়ার বাদশাহী দিয়া দিবেন, ঘোষণা দিলেও এক সেজদা থেকে তাকে সরাইতে পারবেন না। ইলম এত দামি জিনিস, ইলম এত দামি জিনিস। এই ইলম সবার অন্তরে যায় না, এই ইলম সবাই অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন, এই ইলম কেবল মাত্র তারাই পাইতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, ও আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। ও আমার প্রিয় মারা বোনেরা, ইলম না থাকার কারণে আজকে দুনিয়ায় অন্ধকারে ভরে গেছে। এই ইলম না থাকার কারণে আজকে ঘর অন্ধকার হয়ে গেছে। এই ইলম না থাকার কারণে আজকে সম্পর্কগুলি একের পর এক নষ্ট হয়ে যাইতেছে। এই ইলম না থাকার কারণে সন্তানগুলি দিন দিন অমানুষে পরিণত হইতেছে। এই ইলম না থাকার কারণে আজকে একটা মেয়ে সন্তানের মা হবে, সঠিক পদ্ধতিতে, সঠিক জায়গায়, সঠিক সময় সন্তানের মা হতে তাদের বাধা। আজকে ইলম না থাকার কারণে আজকে মারা ধ্বংস হয়ে গেছে। ইলম না থাকার কারণে আজকে মারা হালাক আর বরবাদ হয়ে গেছে।
ইলম না থাকার কারণে আজকে মারা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইলম না থাকার কারণে আজকে মানুষ দলে দলে মিছিলে মিছিলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ইলম না থাকার কারণে আজকে মুসলমানের ঘরে ইসলাম বিদায় হয়ে গেছে। মুসলমানের অভাব নাই, মুসলমানের অভাব নাই, লেকিন মুসলমানের ঘরে ইসলাম নাই, শরীর ইসলাম নাই, মুসলমানের পোশাক ইসলাম নাই, মুসলমানের জবান ইসলাম নাই, মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ ইসলাম নাই, মুসলমানের চুলে দাড়ির মধ্যে ইসলাম নাই, মুসলমানের পোশাক পরিচ্ছদের